নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো তড়কা রেসিপি। তড়কা অনেকেই খেতে ভালোবাসেন, আমিও খেতে খুব ভালোবাসি। তাই আজকে একটু অন্যরকমভাবে তড়কা বানাচ্ছি। মুগ ডালেরই তড়কা অনেকে বানিয়ে থাকেন, আমি এখানে আগে থেকে মুগ ডালকে ভিজিয়ে এর অঙ্কুর বের করে নিয়েছি। এই তড়কাটা কিন্তু অঙ্কুর বের করে বানালে খেতে খুবই ভালো লাগবে। প্রথমে অঙ্কুরিত ডালগুলোকে নুন আর জল দিয়ে প্রেসার কুকারের মধ্যে একদম নরমভাবে সেদ্ধ করে নেব। এখন প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখে নেব ডালটা কেমন সেদ্ধ হয়েছে। একদম নরম তুলতুলেভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা রান্না করতেও খুব একটা বেশি সময় লাগবে না। এখন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখানে একটু সর্ষের তেলের পরিমাণটা বেশি দিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে ভেজে নেব, কিন্তু খুব লাল করে ভাজার দরকার নেই, শুধু কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভেজে নেব। আর এর সাথে 3টে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এই লঙ্কাগুলো পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে গ্রেট করা রসুন 1 চামচ আর গ্রেট করা আদা 1 চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। নেড়ে চেড়ে এটা তেলের মধ্যে মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচ আর লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। টমেটোটা গলে যাওয়া অবধি মশলাটা কষিয়ে নিতে হবে। এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এই কষানো মশলার মধ্যেই সেদ্ধ মুগ ডাল দিয়ে দেবো। সেদ্ধ মুগ ডালটা ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলার সাথে মুগ ডালটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা যদি একটু পাতলা রাখতে চান তাহলে একটু বেশি জল দেবেন। আমি এখানে অল্প করে জল দিয়েছি, একটু ঘন ঘন এটা রাখবো। আর এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট সেদ্ধ করে নিয়েছি। 2 মিনিট সেদ্ধ করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ছোলে মশলা বা চানা মশলা, যেটা বলে থাকি, 1 চামচ মতো দিয়ে দেব। আর দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা। গরম মশলাটা খুব একটা বেশি দেব না, 1/2 চামচ মতো গরম মশলা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর 1 টুকরো মাখন। এগুলোকে একসাথে মিশিয়ে নেব। ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেওয়ার পরে আরও 1 মিনিট মতো ঢাকা দিয়ে এটাকে হতে দেব। 1 মিনিট পরে এটাকে ঢাকা খুলে গ্যাসটা বন্ধ করে দেবো। এখন এটা একদম তৈরি হয়ে গেছে। রুটি বা পরোটা দুটোর সাথেই এটাকে খাওয়া যেতে পারে। আর এটা খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই করে এটা বানিয়ে দেখবেন। আর রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।